कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा नाम सहाने जहां मिट जाएंगे लेकिन यहाँ नाम सहाने जहाँ मिट जाएंगे लेकिन यहाँ हसर तक नामो निशाने पंजुतन रह जाएगा। अल्लाह सल्ले आला अतलसो कम ख्वाब की ओ साग पे नज़ाना अतलसो कम ख्वाब की ओ साग पे नज़ाना उसे तन पे चन पर खाकी कफन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सदा है महशर में लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला रसूलुल्लाह दरबार के में अल्लाह जन्नत टुकड़ा हिसाब घोषणा करे। दुई नंबर যেই জায়গায় আমি নবী আমি আল্লাহ আমার কথা হবে আমার আগা মাওলা রাসূলুল্লাহর কথা হবে এই মায়ে দিনেদের কথা হবে এই মায়ে মুস্তাহিদিনদের কথা হবে ওই জায়গাটা আমি আল্লাহ জান্নাতের বাগান হিসাবে ঘোষণা। আল্লাহ আবারও বলছে বান্দা প্রশ্ন করছে গোলাম মালিককে প্রশ্ন করছে কেন আল্লাহ বলতে শোনো মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ যেই জায়গায় জ্ঞানের কথা হবে ওই জায়গা আমি আল্লাহ আমার মজলিস হয়ে যাবে আর আমার মজলিসটাই জান্নাতের টুকরা একবার যাবে। অতএব আল্লাহ আমার এখানে কপাল ওয়ালা করেছে তকদির ওয়ালা করেছে বলে তার জান্নাতের বাগানে বসিয়েছি। আপনাদের পাড়ায় এই কটা লোক না আরো লোক আছে
কথা বলেন, এরা কথা বলছে আছে তো, ঘুমোচ্ছে, মোবাইল ঘাঁটছে, কিরাম বোর্ড খেলছে, জাহান্নাম মোবাইল, মোবাইল কথা বলছে, মোবাইল। আল্লাহ তাদের কপালটা ফাটিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষের থেকে আল্লাহ আপনাকে আমাকে টেনে আরামের বিছানা ছেড়ে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। এ দুনিয়াওয়ালা শোনো, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, এই তাহাজ্জুদের ওয়াক্তে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হয়েছে, প্রথম আসমান থেকে দেখছে আমার বান্দাগুলো আরামের বিছানায় শুয়ে নাই, রাসূলুল্লাহর গোলাম হয়ে জান্নাতের বাগানে হাজির হয়েছে। আর ওদের হয় না কথা বুঝে আসছে না? আজ আমরা ঈদে মিলাদুন নবী করছি, তাই তো নাকি? ঈদে মিলাদুন নবী আপনার গ্রামে হাজারো জলসা হয়, অনেক পীরের নামে জলসা হয়, বাৎসরিক জলসা হয়, গ্রামের জলসা হয়, সমস্ত জলসা আজকের জলসায় কুরবান হয়ে গেছে। যদি বলেন কেন আজকের জলসা ঈদে মিলাদুন নবী, কারণ নবী এসেছে বলে আমরা পীর পেয়েছি, নবী এসেছে বলে কবরস্থান হয়েছে, নবী এসেছে বলে আইমায়ে দিন হয়েছে, পরিষ্কার কথা হাবিবুল্লাহ আগমন করেছে বলে আল্লাহ দুনিয়া আখিরাতকে সৃষ্টি করেছে একবার। অতএব আজ আমাদেরকে অনেক প্রশ্ন, শোনো, ঈদে মিলাদুন নবী করা যাবে না? ঈদে মিলাদুন নবী করা যাবে না, করো না, কি দরকার? ঈদে মিলাদুন নবী করা কি দরকার? এসব করবে না, আমাদের এখানে বাধা সৃষ্টি, বাধা সৃষ্টি করে না, করে না, কথা বলে করে তো। শোনো, তুমি তোমারটা নিয়ে থাকো, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে আছি। কারণ তুমি যে ভাবছো আমি নামাজ পড়ে পড়ে জান্নাতে যাব, শোনো, ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রোজা রেখে রেখে আপনি ভাবেন যে জান্নাতে যাবে, রোজা জান্নাতে নিয়ে যাবে। হুজুর আগমন করেছে বলে আল্লাহ নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে, রোজাকেও ফরজ করে দিয়েছে। কথা বুঝছেন? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত মদিনা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, আকা মাওলার গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমাদেরকে অনেকে প্রশ্ন করে, শোনো 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 শোনো, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো, তোমরা যে হুজুরের আগমন পালন করো, আজ তোমরা আমাদেরকে বলো, তোমরা রাসূলুল্লাহ যে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তোমরা রাসূলুল্লাহর বিদায় কেন পালন করো না? ইন্তেকাল কেন পালন করো না? ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে এই মাহফিল থেকে জানাতে চাই, শোনো 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 শোনো, আমরা কোরআন পড়ে নিছি, আমরা হাদিসও পড়ে নিছি, আমরা ইজমা পড়ে নিছি, আমরা কিয়াসও পড়ে নিছি। তাই নয়, শুধু তাই নয়, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় কুতুবদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় আইমায়ে দিনের দরবারে চলে গেছি। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে প্রশ্ন করলাম, বলে দেন আল্লাহ হুজুরকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? হুজুর আজও জিন্দা আছে নাকি হুজুর ইন্তেকাল হয়ে গেছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়ার দরকার নেই, আমাদের কথা নেওয়ার দরকার নেই, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মদিনাওয়ালার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আর যাওয়ার সাথে সাথে তুমি একটা গুম্বাদে খাজরা দেখতে পাবে, কামাউল্লাহর রওজা দেখতে পাবে, আর এই রওজা দেখে তুমি একটা সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। তুমি যখনই সালাম দেবে, যখনই সালাম দেবে, ওই সালাম দিতে দেরি হবে, দিতে দেরি হবে। মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? হুজুর বলছে যা আল্লাহ আমাকে
আজও মদিনা জমিনে জিন্দা শুইয়ে রেখেছে। একবার জোরে বলেন, একবার মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহ, আমার মোবাইলটা ঘরে ফেলে গেছে, কষ্ট হচ্ছে মাইকে কথা বলতে। কেন? দরুদ শরীফ। আল্লাহ, একবার কথা বলিতে ঘেমে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। আচ্ছা, আপনাদের এখানে কি গজল বললে অসুবিধা? কথা বলে গজল বললে অসুবিধা? সবাই মিলে হবে বলছেন, হবে তো ইনশাআল্লাহ। কবি বলছে, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, ज़माने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मोज़ज़ों नबी की दीवारे के सजदे में, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाह, प्यारे हाज़िरान मजलिस, আল্লাহ পাক আমাদের এখানে কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের মাঠে আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, কোন নবী আল্লাহ আমাদের এখানে সব বাদ আম্মা জান আমিনার দিকে আসে, রাসূলুল্লাহর আম্মা জান আমিনার দিকে আসে। আম্মা জান আমিনা বলছে, শোনো, আল্লাহ আমার গর্ভে যখন আমার আহমাদকে দিয়ে দিয়েছে, আমি আমিনা আমার গোটা শরীরটা আল্লাহ এত খুশবুময় করে দিয়েছে, এত খুশবুময় করে দিয়েছে, আমি আমিনা যদি থুতু ফেলি ওই থুতু থেকে মিসকে আম্বারের মতো খুশবু বাহির। আম্মা জান আমিনা বলছে, এই দুনিয়া শোনো, আমি আমিনা আমার গর্ভে যখন রাসূলুল্লাহ আগমন করেছেন, আমি আমিনা আমার ঘরটা ছিল ছোট, আমার ঘরটা ছোট, কোনো আলো নেই, আমার ঘরে অন্ধকার, পোকা মাকড়ের বাসা হয়ে আছে। যেই রাতে আল্লাহ আমার গর্ভে আকা মাওলা দিয়ে দিয়েছে, আমি আমিনা আমার অন্ধকার ঘরে ঢুকতে দেরি হয়, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। একবার জোরে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ
মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, হুজুরে আগমন করে গেছে, আমি আমিনা যখন রাতের বেলায় আমার ঘরের মধ্যে ঢুকে যায়, আমার রুমের মধ্যে ঢুকে যায়, আমার ঘরের দেওয়ালগুলো, আমার ঘরের পাঁচিলগুলো, আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। আম্মা জান আমিনা, আমি আমিনা, আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে দুনিয়া, আল্লাহ তো তোমাদের খালি উম্মত করেছে, আমি আমিনা আমার চেয়ে অনেক আলা দরজা তোমরা পেয়ে যাবে। আমি আমিনা আমার গর্ভে যখন রাসূলুল্লাহ আগমন করেছে, আমি আমিনা রাত্রির বেলা যখন বাহিরে বের হয় ওই আকাশের চাঁদ আমি আমিনা আমার কাছে এসে বলে, এই আমিনা সালাম, তোর গর্ভে আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছে। বুঝছো বাপ, কার দালালি করছো বলো না, কার পিছনে ছুটছো আমাকে বলো। তুমি যাদের পিছনে ছুটছো শোনো একটা কথা বলো, তাদের গদির মেয়াদ আছে, আছে না নেই? কথা বলে যে কথা বলছে। আমাদের নেতাদের মুখ্যমন্ত্রীর চেয়ারের মেয়াদ আছে না নেই? এমএলএ চেয়ারের মেয়াদ আছে না নেই? এমপি চেয়ারের মেয়াদ আছে না নেই? আছে তো। তুমি যাদের পিছনে ঘুরছো তাদের পিছনে চেয়ারে একটা মেয়াদ আছে, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যত দিন যাবে আল্লাহ তোমার ইজ্জত তত বাড়াতে থাকবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, হুজুরের আগমন হয়ে গেছে, আসমান থেকে আম্মা জান মারিয়াম থেকে শুরু করে, আম্মা জান উম্মে কুলসুম থেকে শুরু করে, আম্মা জান আসিয়া থেকে শুরু করে, আম্মা জান রাবিয়া পর্যন্ত চারজন আম্মা জান এসে আমি আমিনা আমাকে সালাম দিয়ে গেছে, আমাকে সালাম দিয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ জান্নাত থেকে মালা নিয়ে এসে আমি আমিনা আমাকে পরিয়ে গেছে। আম্মা আমিনা বলছে যে কোন আম্মা যাদের সঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ বিবাহ দেবে, এই আম্মা জানগুলো এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আম্মা জান আমিনা বলতে, এ দুনিয়া, আচ্ছা আপনারা উঠাউটি করছেন, কথা বলছেন কেন? কি সমস্যার মধ্যে বললেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই জন্যই 12টার পরে মাইক উঠতে চাই। এ কচিরা বাপেরা চুপ করে বসো। কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কথা বলেন, আমি রিকোয়েস্ট করছি একটুখানি আলোচনা করে আমি দোয়া করব। আম্মা জান আমিনা হুজুরের কথা বলতে অসুবিধা হচ্ছে, চেঞ্জ করে দেব। আম্মা জান আমিনা বলছে, যেই রাত্রে আল্লাহ আমার গর্ভে হুজুরের আগমন করিয়ে দিয়েছে, আমি আমিনা যদি দিনের বেলা বাইরে বের হয়, আকাশের পাখিগুলো উঠছে, উড়া বন্ধ করে আমি আমিনা আমাকে সালাম দিয়ে যাচ্ছে। আমি আমিনা দিনের বেলা বাইরে বের হচ্ছি, কোথা থেকে এক টুকরো মেঘ ছুটে এসে আমি আমিনা আমার মাথার কাছে ছায়া করতে লেগেছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, এ নবীর উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা যখন আমার গর্ভে আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, হুজুরের আগমন হয়ে গেছে, 12 জন নবী এসে, 12 জন রাসূল এসে, 12 জন পয়গম্বর এসে আমি আমিনা আমাকে সালাম দিয়ে গেছে। কোন নবীর কথা? আল্লাহ কোন রাসূল? আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে রাস্তা দিয়ে হেঁটে একবার যেতে, একবার ওই রাস্তাটাকে আল্লাহ ওই দিনের জন্য নয়, 7 দিনের জন্য আল্লাহ খুশবুময় করে দিতেন। একবার জন্য
কোন নবী আল্লাহ আমাদের দান করেছে? আম্মা জান আয়েশা বলছে, হে দুনিয়া তোমরা ঘেমে যাও, তোমাদের শরীর যে ঘেমে যায়, ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। হাবিবুল্লাহ যখন ঘেমে যেতেন, আমি এই ঘামগুলো কাঁচের পাত্রের মধ্যে, কাঁচের বয়েমের মধ্যে ওই ঘামগুলো ভরে ভরে রাখতাম। সমস্ত অনুষ্ঠানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো আমি খুশবু হিসাবে ব্যবহার করতাম। আম্মা জান আমিনা বলছে, এ দুনিয়া শোনো, আল্লাহ আমার গর্ভে যখন রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, আমি আমিনা, আল্লাহ আমার একটু কষ্ট দেয়, আমি আমিনা যখন উত্তপ্ত বালুর উপরে পা দিতাম, পা দিতে দেরি হতো, বালু ঠান্ডা হতে দেরি হতো না, একবার চলে গেল। কোন নবী দান করেছে? একটা কথা মাথায় রাখি, আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, আপনি যে ভাবছেন নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবেন, না না। আপনি যদি বলেন আমি রোজা রেখে রেখে জান্নাতে যাব, না বাবা। অন্তরে রাসূলুল্লাহর পয়দা মহব্বত করে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পয়দা করে। রাসূলুল্লাহর হাইসান নবী ছাড়া কিচ্ছু নেই, হুজুরের গোলাম। যদি বলেন কি হবে, আমি আপনাকে বলবো, আপনি আপনার গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নফল রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু এদের মধ্যে একজন যুবক কিচ্ছু করেন না, ঠিক চলে যাবে, ছেড়ে দেন। আপনারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনার এলাকায়, আপনার মহল্লায় একটা যুবক জীবনে নামাজ পড়ে নেই, জীবনে রোজা রাখে নেই, ইমাম চেনে নেই, হাদিস চেনে নেই, কোরআন চেনে, কিন্তু আপনাদের মেন রোডে 5 লাই একজন বেঈমান কুত্তা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কার বিরুদ্ধে কথা বলছে? হুজুরের বিরুদ্ধে কথা বলছে। যখনই কথা বলছে, ওই যুবকটা তারাই পা থেকে জুতোটা খুলে ওই মানুষটার ওই কুকুরের গালে মেরে দিয়েছে। মারার সাথে সাথে আপনাদের এলাকায় একটা ঝামেলা সৃষ্টি হবে না? হবে না? কথা বলে হবে তো। কারণ একজন মুসলমান কোনদিন হুজুরের বিরুদ্ধে যাবে, যখনই হুজুরের বিরুদ্ধে যাবে, সে বেঈমান, সে কাফের যাবে, অন্য ধর্মের মানুষরা যাবে। যখনই জুতো দিয়ে তাকে মারবে, একটা ধর্মের মধ্যে টানাটানি হবে না? হবে না? হবে। হিন্দু মুসলমান একটা মারপিট হবে। এলাকা ঠান্ডা করার জন্য পুলিশ ওই যুবকটাকে গ্রেফতার করে নিয়ে, গ্রেফতার করার পরে দেখছে কাগজে মুসলমান নামে কি লেখা আছে, মুসলমান। 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান হয়, 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান। কোর্ট দেখছে কি রে, মুসলমান। 1 বছর 2 বছর 5 বছর 8 বছর 10 বছর পরে ছেলেটার ফাঁসি দিয়ে, ফাঁসি দিয়ে লাশ আপনার গ্রামে পৌঁছানো। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? ছেলেটার লাশ আমার গ্রামে, আপনার গ্রামে পৌঁছে গেছে, কিন্তু ছেলেটার রূহ প্রথম আসমানে হাজির হয়ে গেছে। আল্লাহ ওই ছেলেটার রূহকে ডেকে বলবে, বল 40 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 45 বছরের জিন্দেগি যে আমি আল্লাহ দিয়েছি, কি করেছি? ওই যুবক আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন হাদিস পড়তে পারে, তবে হ্যাঁ আমার এলাকায় আকা মাওলা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছিল। আল্লাহ জুতো পায়ে ছিল, ওই জুতো হাতে নিয়ে মুখে মেরে দুনিয়াওয়ালা আমাকে ফাঁসি দিয়েছে। যখনই বলবে আল্লাহ বলবে, এ বান্দা যা, আমি আল্লাহ তোর কদমে জান্নাত দান করব। আরো জোরে হয় না? সকালবেলা আবার ব্যাখ্যা করবেন না যে আমি নামাজ পড়তে মানা করিনি, রোজা রাখতে মানা করছি। নামাজ 2 রাকাত পড়বে, ওই 2 রাকাতে আপনার টার্গেট যেন হয়ে না যায় যে আমি জান্নাত পাবো। নামাজ পড়বেন আল্লাহ রাসূলকে মহব্বত করে, রোজা রাখবেন আল্লাহ রাসূলের জন্য, জান্নাতের জন্য না। কারণ জান্নাতের কোনো দাম নেই, আপনি না গেলে জান্নাতের কোনো দাম নেই। আল্লাহ বলছে, এ বান্দা হুজুর আগমন করেছে, আমি আল্লাহ জান্নাতের মালিক রাসূলুল্লাহকে করে দিয়েছি। আর তোমরা রাসূলুল্লাহর উম্মত, তোমরা হুজুরের গোলামি করবে, হুজুরের কদমে চলে যাবে, হুজুরের ইত্তেবা করবে, হুজুরের অনুসরণ করবে। আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিন সৃষ্টি মখলুকাত আমি আল্লাহ তোমার গোলামিতে লাগিয়ে দেব। বান্দা তুমি মরতে দেরি করবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ।
সেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই হুজুরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে আজ মুসলমান মার খাচ্ছে না খায় না? কথা বলে, শুধু হাওড়া জেলার মুসলমান মার খাচ্ছে নাকি গোটা হিন্দুস্তানের মানুষকে মারা হচ্ছে না হয়? কথা বলেন, কথা বলেন। শুধু হিন্দুস্তান বাদ দেন, পশ্চিম বাংলায় মুসলমানকে মারা হচ্ছে না? শুধু পশ্চিম বাংলা নয়, জেলাগুলোতে গ্রামগুলোতে মুসলমানকে ধরে মারা হচ্ছে না হয়? মারা হচ্ছে। তবে হ্যাঁ শোনো, আজ আমরা মার খাচ্ছি, শুধু আমরা মার খাইনি, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে মারা হয়েছিল, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে মারা হয়েছিল। আমরাও মার খাচ্ছি, সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? ঘুরছো বাপ, আসো হুজুরের দরবারে আসো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রাখবেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9জন নবীকে মার্ডার করেছিল, 9জন নবীকে খুন করেছিল, 9জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার পালা হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহর পালা হয়ে যায়, হাবিবুল্লাহর পালা হয়ে যায়, তাহা ইয়াসিনের কথা হয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও, চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো। যাও, চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ও মুসলমান, শোনো 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 শোনো, এই সময়তে, এই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাড় থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেলাম। আরো জোরে হয় না? বুঝছো? দালালি করছো? যাও কাবা শরীফকে জিজ্ঞাসা করো। কাবা বলছে আমার এলাকায়, আমার গ্রামে, আমার মহল্লায় হুজুর আগমন করেছে। আজ আমি কাবা আমার দরবারে আসবে। এটা কাবা শরীফ, এটা কি কাবা শরীফ, এটা সুজা সুজি তাকাবে আল্লাহ নূরে আরশে আজিম হবে। ওই আরশে আজিমে 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির হয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলো সুবহানাল্লাহ। তো বিদ্যান্ত দেখে না রে, আমি জানি সব ঘুমোচ্ছে। আচ্ছা ওইখানটা কি খুব মজা, ওইখানটা বলি কি খুব মজা, এইখানটা ওটা আসলে দেখি
আর যুবকগুলো যারা বসে আছে চলে আসো না বাপ, ওটা তো জাহান্নাম। ওখানে গল্প হচ্ছে, গালাগালি হচ্ছে, গীবত হচ্ছে, ওখানে আড্ডা মারবে, এটা কালকে থাকবে না। চলে আসে মাহফিলে, চলে আসে, একবার তাকবীর দেন দেখি, না রে তাকবীর, কি তাকবীর, তাকবীরে জাহান্নামে আসতে তওবা তওবা। এই তাকবীর কি হবে? সাহাবা হুজুররা তাকবীর দিয়েছে, কাফেরদের কান দিয়ে রক্ত, তাদের উত্তরসূরি তো নাকি গো বাবা। এই কারা কারা আল্লাহকে ডাকতে পারবে? হাতটা তুলে দেখান তো দেখি, কারা কারা আল্লাহকে ডাকতে পারবে? হাতটা তুলে। সব ভেবে ভেবে হাত তুলে, হাত কেটে নেবে না কি রে বাবা আপনারা? আচ্ছা কটা বাজে? তাহাজ্জুদের ওয়াক্ত নাকি? তাহাজ্জুদের ওয়াক্ত পড়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত পড়ে গেছে, আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেছে। জোরে হাইলে সুবহানাল্লাহ। আচ্ছা এটা জান্নাতের বাগান তো, এটা জান্নাতের বাগান তো, তো গোটা মজলিসটা আল্লাহ ফারিস্তা দিয়ে ঘিরে রেখেছে, এটা বিশ্বাস, কথা বলেন আকীদা তো। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, তখন তো আমরা আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে তোমাকে একবার ডেকেছিলাম, তুমি যত শক্তি দিয়েছিলে সমস্ত শক্তি দিয়ে আমি গোলাম, তুমি মালিককে ডেকেছিলে। আমাকে বিশ্বাস না হলে তোমার মালাইকা ফারিস্তাদের খালি জিজ্ঞাসা করে দাও, ফারিস্তারা বলবে আল্লাহ আপনার গোলাম আপনাকে ডেকেছিল, এই ডাক কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে একবার। তো সেই রবকে ডাকার জন্য তাকবীর দেন দেখি, না রে সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা। प्यारे हाज़िरान मजलिस, अल्लाह पाक আমাদের ঘরে জান্নাতের বাগান, তো সেই নবীকে আল্লাহ দুটো ভাগে ভাগ, কটা ভাগ? দুটো। একটা আবদিয়াতের মাকাম দান করেছে, একটা বাসারিয়াতের মাকাম দান করেছে। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। একবার জোরে বলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে কতদিন হলো? 3 দিন। কতদিন হলো? 3 দিন হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর আম্মাজান আমিনার কোলে শুয়ে রয়েছে। আম্মাজান আমিনার কোলে শুয়ে রয়েছে। যখনই শুয়ে আছে আম্মাজান আমিনা বলছে আল্লাহ, আম্মাজান আমিনা কাঁদছে, চোখের পানিটা রাসূলুল্লাহ শরীর মোবারকের উপরে পড়ে গেছে। আল্লাহ আমিনাকে ডেকে বলছে, এই আমিনা কাঁদছো? বলে আল্লাহ আপনি আমাকে রাসূলুল্লাহ দান করলেন, আমার আহমদকে দান করে দিলেন, কিন্তু আপনি আমার আব্দুল্লাহকে আপনি কেড়ে নিয়েছেন। আল্লাহ আজ আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে মক্কা জমিনে নিয়ে যেত, মক্কার বাজারে নিয়ে যেত, ঘোরাতো। আল্লাহ আল্লাহ বলছে, হ্যাঁ আমি ধৈর্য ধর, আব্দুল্লাহ বেঁচে থাকলে ওই তো নানির বাড়ি নিয়ে যেত, খালার বাড়ি নিয়ে যেত, ফুপুর বাড়ি নিয়ে যেত, মক্কার বাজারে নিয়ে যেত। শোন, সময় আসতে দে, আমি মালিক আমার বন্ধুর হাত ধরে এই মক্কা জমিন থেকে টেনে নিয়ে যে বাইতুল মাকদিসে নিয়ে যাব। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সমস্ত আসমান ঘুরিয়ে, লা মাকা ঘুরিয়ে, লা জামা ঘুরিয়ে, জান্নাত দেখিয়ে, জাহান্নাম দেখিয়ে আমি আল্লাহ আমার কাছে এনে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে। আর জোরে হয় না